Hello, welcome to MD's English Empire, an institute for learning English. Students, চলো আমরা ABTA 900 সিরিজে অলরেডি এন্টার করে গেছি। তো আমরা 900 সিরিজ প্র্যাকটিস করছি। তো লেটস বিগিন আওয়ার ক্লাস। আজকে আমাদের যেটা মোস্ট অ্যাওয়ার্টেড পার্ট থাকে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেই পার্টে আমরা চলে এসেছি। আজকে পেজ নাম্বার তোমরা ওপেন করে ফেলো 926, 923 পেজের অন্তর্গত। So let's begin with the tenses and correct verb forms. 4 নম্বর দিয়ে স্টার্ট করি। At least 9 passengers, at least 9 passengers were killed হবে। when যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাহলে এটা একটা রিসেন্ট ঘটনা, এই বছর 2 আগে ঘটেছিল। তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে 9 প্যাসেঞ্জার ওয়্যার কিল্ড হবে। 9 প্যাসেঞ্জার দেখো সংখ্যাই নয়, তাহলে তো আর হয় না। হ্যাভ কিল্ড স্যার আসতে পারে, প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ছে, পাস্টের ঘটনা, তাই না? তাহলে ওয়্যার কিল্ড ওয়েন যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়াজ হিট। দেখো এখানে যেটা টেন্স আছে সেই টেন্সের সঙ্গে টেন্সের কী থাকতে হবে? সামঞ্জস্য থাকতে হবে স্যার। তাহলে ওয়াজ হিট বাই আ গুডস ট্রেন, তাহলে একটা মালবাহী ট্রেনের সঙ্গে একটা প্যাসেঞ্জার ট্রেনের, যাত্রীবাহী ট্রেনের ধাক্কা হয়ে গেছিলো, মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছিলো ইয়েস্টারডে, গতকাল। দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড হবে। দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড, এখানে কিন্তু যে টাইমটা, সিকোয়েন্সটা, সেন্টেন্সের যে ভার্বের ফর্মটা অবশ্যই আলাদা হবে। ওখানে আর কিন্তু পাস্ট টেন্সে থাকবে না, কারণ দেখো ইয়েস্টারডে হয়ে গেছে এটা, তো তারপর ঘটনা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার, তারপর প্রাইম মিনিস্টার কিন্তু ঘটনাটা হয়ে গেছে, সেজন্য ওটা পাস্ট টেন্সে। আর এখানে যে প্রাইম মিনিস্টার ঘোষণা করছেন সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে কী হবে? দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড যে কম্পেনশন ফর দেম, কম্পেনসেশন দেবে তাদের জন্য। তো চলো 5-এ মুভ করে যাই, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে করতে বলা থাকে। এখান থেকে আমাদের 3 নম্বর পাওয়া যায়। আমি বারবার বলে থাকি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনটা হচ্ছে তোমাদের একটা এমন টপিক যেখান থেকে তোমাদের 20 নম্বর সেট হবে, এবং 20 নম্বরটা তোমাদেরকে সহজেই তোলার চেষ্টা করতে হবে, কোনো রকম দ্বিধাবোধ না করে। তো তার জন্য আমি তোমাদেরকে হেল্প করছি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট দিস চ্যানেল টু গ্রো। তো চলো এবার আমাদের যে বি পার্টটা আমরা বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দিই অ্যাজ ইউজুয়াল। তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো, তোমরা চ্যানেলে পেয়ে যাবে বোর্ড ওয়ার্কে এই জিনিসগুলো। তো চলো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হচ্ছে আমাদের আজকে সি পার্টের লাস্ট সেকশন। ওভার ইটিং ইনজুরিজ আওয়ার হেলথ, তাহলে বেশি খাওয়া, ওভার ইট করা, ইনজুরিজ করে আমাদের হেলথে, তাহলে ইনজুরিজ করে আমাদের হেলথে, তাই তো? তাহলে ওভার ইটিং টেলাপোন আর হেলথ, তাহলে টেলাপোনটায় কি স্যার লিখে দেবো? অবভিয়াসলি নট। এখানে দেখো ভার্বের 5 নম্বর ফর্মে এস যোগ করা আছে, তাহলে কী হবে? এখানেও দেখো ভার্বের সঙ্গে ভার্বের 1 নম্বর ভাবের সঙ্গে 5 নম্বর ভাব করতে, তাহলে ভার্ব 1 নম্বর থেকে 5 নম্বর কীভাবে করবো স্যার? টেল প্লাস এস যোগ করে দাও, টেলস হয়ে যাবে। তাহলে কী হবে? টেলস আপন। তাহলে ওভার ইটিং টেলস আপন আওয়ার হেলথ। নেক্সট কোয়েশ্চেন, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রপোজালটা রিজেক্টেড করে দেওয়া হয়েছিল, প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছিল। রিজেক্টেড, তাহলে রিজেক্টেড কী হবে স্যার? রিজেক্টেড হবে টার্ন ডাউন। তাহলে এখানে রিজেক্টেড বলা আছে, এখানেও দেখো পাস্ট টেন্স ভি2 করা আছে, তাহলে এখানে সেটা একই ফর্মে চলে আসবে, টার্ন হয়ে যাবে, টার্নের সঙ্গে ইডি যোগ হয়ে যাও, তাহলে টার্ন ডাউন। নেক্সট মুভ করি অ্যান্ড শেষ কোয়েশ্চেন আমাদের, দ্য ক্রুয়েল অথরিটি হ্যাজ টু সারেন্ডার অ্যাট লাস্ট। তাহলে সারেন্ডার মানে গিভ ইন করে দেওয়া, তাহলে সারেন্ডার, তাহলে গিভ ইন অ্যাট লাস্ট হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও. Please like, subscribe. Thank you.